তোমাদের জীবনে যে পথ বেছে নিয়েছো সেটা চালিয়ে যাও। তোমাদের ভাইগুলো এইরকম যতগুলো ভাই হাজারো ছেলে যদি বেঁচে থাকবে যতদিন ততদিন তোমার শরীরে আজ আসতে দেবো না, এবং যতদিন আজ আসবে যদিও আমরা এটার বিরুদ্ধে প্রতিবাদ করে যাবো। আমাদের ছাত্র যে আমাদের আহ্বায়ক যে কমিটির পক্ষ থেকে আমাদের সোহেল ভাইকে দু একটি কথা বলার জন্য অনুরোধ করছি। প্রথমে আমি তীব্র নিন্দা জানাই যাতে পশ্চিমবঙ্গের যে এত বড় একটি ঘটনা ঘটেছে যেখানে আমাদের একজন ডক্টরকে এইরকম অত্যাচার করা হয়েছে। এইরকম সমস্ত দেশে বিভিন্ন জায়গায় অনেক দুষ্কৃতীরা যারা এরকম অনেক কেসে লিপ্ত থাকে, কিন্তু ওদের বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে না। ওনারা গোপনে কিন্তু পাপ বেড়ে যাচ্ছেন, কিন্তু আইনি ব্যবস্থা নেওয়া যাচ্ছে না। আমরা অভিযোগ জানাই যে তোমাদের এই ডক্টর মৌমিতার যে কেসটা হয়েছে সেই কেসটার বিরুদ্ধে যাতে তীব্র যত তাড়াতাড়ি সম্ভব আইনি ব্যবস্থা নেওয়া হয়, ফাঁসি দেওয়া হোক। আমাদের একটাই দাবি যে ফাঁসি দেওয়া হোক। ধন্যবাদ আমাদের সোহেল ভাইকে। এবার আমি আমাদের ছাত্রদের পক্ষ থেকে শাহরুল ভাইকে দু একটি কথা বলার জন্য অনুরোধ করছি। অসংখ্য ধন্যবাদ আপনারা যারা মিডিয়া পার্সন এখানে এসেছেন। মিডিয়ারা হচ্ছে দেশের সংবাদ মাধ্যম। আমি আপনাদের কাছে একটাই অনুরোধ রাখবো যে আপনারা ইতিমধ্যে অবগত আছেন যে কলকাতার যে আরজি কর মেডিকেল কলেজ এন্ড হসপিটালের যে ঘটনাটা হয়েছে ডক্টর মমতা দেবনাথকে নিয়ে যে নৃশংস কাণ্ড ঘটনা ঘটেছে, এই ঘটনার তীব্র নিন্দা এবং ধিক্কার জানাই। আমরা আজকে ফকিরাবাজার অঞ্চলে অনেক ছাত্রদের নিয়ে এক প্রতিবাদী মিছিল বের করেছিলাম এবং আমরা এই জায়গায় এসে মিডিয়ার মাধ্যমে দেশের সরকারকে এবং পশ্চিমবঙ্গের সরকারের কাছে একটাই আমাদের দাবি যে ফাঁসি সাব্যস্ত করুন দোষীদের। কারণ আমরা জানি যে অবগত আছে আমরা যে বিলকিস বানু, তারপর আসিফা, এই যে ধর্ষণ কাণ্ডের যারা দোষী তারা এখনো খোলা আকাশের নিচে চলছেন। এইটা কার জন্য? এটা সরকারের কোনো ভুল পদক্ষেপের জন্য। কারণ সরকার যদি এদেরকে ফাঁসি দিত, আর আমরা দোষীদের রেপিস্টদের একটাই দাবি আমাদের কাছে যে ফাঁসি চাই। আমরা চাই না যে ওরা কয়েক বছর জেল কাটবে, তারপর বের হবে, তারপর আবার এই কাণ্ডের সঙ্গে জড়িত হবে। তাই মিডিয়া পার্সোনালদের মাধ্যমে আমি একটাই জিনিস অবগত করতে চাই আপনাদের যে এই ঘটনার তীব্র নিন্দা। এই প্রতিবাদী মিছিল থেকে একটাই দাবি যে রেপিস্টদের ফাঁসি চাই। এটাই। ধন্যবাদ। আমাদের আহ্বায়ক কমিটির পক্ষ থেকে আফসার ভাইকে দু একটি কথা সংক্ষিপ্ত আকারে। আমি আমার মিডিয়া যারা এখানে এসেছেন তাদেরকে সবাইকে আন্তরিক আমার দিল থেকে সবাইকে প্রণাম জানিয়ে শুরু করছি যে পশ্চিমবঙ্গের যে ঘটনাটি ঘটেছে সেটা হয়তো পশ্চিমবঙ্গের সবার মনে এটাই আছে যে এটা একটি মেয়ের ইজ্জত নিয়ে লীলাখেলা চলছে। কিন্তু এটি একটা মেয়ে, যদি এটা নিজের বোন হতো তাহলে আমরা কি সবাই এরকম বসে রাখতে পারতাম? আমার কথা একটাই, আমরা একটা স্বাধীন দেশে হয়ে এরকম ঘটনা কেন ঘটে? আমরা সবাই একসঙ্গে এই যে ঘটনাটি ঘটেছে তার প্রতিবাদ জানিয়ে এই যারা এই ঘটনাটি ঘটেছে তাদের ফাঁসি চাই। জাস্টিস ফর। ধন্যবাদ সবাইকে। এবার আমি সংক্ষিপ্ত আকারে আমাদের ছাত্রদের সমস্যায় সবসময় সচেতন থাকেন বা সজাগ থাকেন আমাদের মোহাম্মদ জাকারিয়া ভাইকে সংক্ষিপ্ত দু একটি